আমরা আহ্বান করব ওনাকে সম্মাননা জ্ঞাপন করার জন্য। আপনি আসুন। সম্মাননা জানাবেন শ্রীমতী টিনা ঘোষ, আমাদেরই রঙ্গসেনার সদস্য। অনেক অনেক ধন্যবাদ। কিছু বলতে বলো, কিছু বলুন। এখানে এখনই বলে দিন, আর উঠবেন আবার নামবেন বসবেন, সময় লাগবে তো। ওরা অনুষ্ঠান করে পরে বলবে, বললে ঠিক আছে। সময় নাও পেতে পারেন কিন্তু যাই সেনার বর্ষবরণ উৎসব। বর্ষবরণ উৎসবের প্রথমেই আজকে যারা যারা আজ এই অনুষ্ঠানে এসছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার তরফ থেকে, ছোটদের ভালোবাসা। আর যারা আমার সমবয়সী বা আমাদের এই রঙ্গসেনার সহমর্মী এবং সহকর্মী আছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আগামী বছর ভালো কাটুক, আমাদের রঙ্গসেনার আগামী বছরটা ভালো কাটুক। গত বছর যেভাবে আমরা নানান জায়গায় অনুষ্ঠান করেছি তার থেকে নিশ্চয়ই আমরা আরও এগিয়ে আরও ভালো করে দর্শক মনোরঞ্জন সহ সমাজের নতুন কিছু বার্তা দেওয়ার, সমাজের যে কলুষিত দিকগুলো আছে সেই দিকগুলোকে আমরা মুছিয়ে দেবার এবং নতুন করে আবার নতুন করে নিজেদের যেমন ফিরে পাওয়া ঠিক তেমনি সমাজকেও নতুন কিছু ফিরিয়ে দেওয়ার। আসলে হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজতে হয়, সেই পথই আমাদের এই নববর্ষের দিন, এই শপথের দিন আমরা মেনে নিই এবং এইভাবেই আমরা শুরু করি। নববর্ষ কবে থাকতে শুরু হয়েছিল সেই ইতিহাস যদি আমরা ঘাঁটি, মুঘল সময় সম্ভবত নববর্ষ শুরু হয়, বাংলা নববর্ষ। তারপর বাংলার মনন কৃষ্টি দিয়ে আস্তে আস্তে নববর্ষ নানান দিকে নানানভাবে প্রস্ফুটিত হয়। আমরা আমাদের সময় যে নববর্ষ দেখতাম, আমি 64 সালে আমার জন্ম, 74 সাল থেকে নববর্ষটাকে আমি উপভোগ করি। উপভোগ কথাটা এইভাবে না বললেও হয়, ভোগ কথাটা আমার কাছে জীবনে একটু অন্যরকম ভাবে আসে, কার জীবনে কিভাবে আসে জানি না। তা সেই সূত্রে বলি, নববর্ষকে আমি কিছুটা জানতে শিখি। জানতে শেখার প্রথম পথ হচ্ছে, প্রথম পথ বা পথ যেটাই বলুন, সেটা আমি আমার মামার বাড়ি থেকে শিখি। আমার বাড়ি এবং আমার মামার বাড়ির মধ্যে বিস্তর ব্যবধান ছিল, একটা মূল্যবোধের এবং অর্থনৈতিক, এবং মামার বাড়ির দিক দিয়ে অর্থনৈতিক ব্যবধানটা অনেক এগিয়ে ছিল, ওরা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল ছিলেন। আমার দাদু ব্যবসায়ী ছিলেন। দাদুকে দেখতাম সকাল 6টার থেকে তিনি তৈরি হয়ে যেতেন। তার আগের দিন থেকে আমাদের দাদুর এক সহকর্মী বা বন্ধু বলতে পারেন, বা যিনি খাতা লিখতেন আর কি, সেই দত্তবাবু আগে থাকতে তৈরি থাকতেন। একটা সুন্দর ঝুড়ি টাইপের একটা জিনিস থাকতো, তাতে তখনকার দিনের একটা খাতা থাকতো, লাল রঙের খাতা, এবং লক্ষ্মী গণেশের মূর্তি থাকতো। সেটি নিয়ে আগে থাকতে তৈরি থাকতেন দত্তবাবু এবং দাদু। আমিও একবার দুবার গেছি। আমরা ছিলাম কালীঘাটে, এবং কালীঘাটে সেখানে আমাদের নির্দিষ্ট মানে দাদুর নির্দিষ্ট পুরোহিত থাকতেন, তিনি গিয়ে সেখানে পুজো দিতেন এবং বেশ মজা লাগতো। এখনো সেটা দেখা যায়, একটা 1 টাকার কয়েন আর কি, তখনকার দিনের রূপোর কয়েন দাদু আলাদাভাবে রাখতেন। সেই কয়েনটিকে সিঁদুর মাখিয়ে দেওয়া হতো এবং খাতায় মানে যার যেটা, কেউ দুর্গার নাম, কেউ যদি শ্রী শ্রী গণেশায় নমঃ, এইভাবে খাতায় সিঁদুর দিয়ে লিখে দেওয়া হতো। ভেতরে একটা ফুল দেওয়া হতো, সেই ফুলটা নিয়ে দাদু খুব এবং দত্তবাবুর সঙ্গে যত্ন করে আসতেন। যত্ন করে আসার পর এটা হচ্ছে 12টা 1টার মধ্যে সেই কারখানার যে মূল স্থল সেখানে হয়ে মানে রাখা হতো। এরপর আমরা সন্ধ্যেবেলা হতো মূল কার্যটা কীরকম না, ওই দত্তবাবু আবার বাড়ি থেকে ফিরে আসতেন সুন্দর জামা কাপড় পরে। তখনকার দিনে পাঞ্জাবি এবং ধুতি পাঞ্জাবিটাই ছিল প্রধানত পরিচ্ছদ, পরে আসতেন। এবং সন্ধ্যের সময় আরেকজন ছিল রামুদা বলে, তিনি হিন্দুস্তানি হিন্দি ভাষাভাষী, অন্য বিহার থেকে এসেছিলেন। তারা একটু শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন, কিন্তু আমাদের এখানকার বাদান্যতায় এবং ভালোবাসায় তারা ওই কারখানা স্থলেই থাকতো,
কোয়ার্টার ঠিক বলবো না, তখনকার দিনে কোয়ার্টার বলা হতো না, স্বামী পুত্র কন্যা সবাইকে নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে থাকতেন এবং ওই রামুদা সমস্ত ব্যাপারটাকে দেখাশোনা করতেন। সন্ধে হলেই হ্যাজাক ট্যাজাক জ্বালিয়ে রেখে, তৎকালীন সময় খুব বেশি আলো ছিল না, কিন্তু হ্যাজাকটা দাদু চিরকালের জানি না কেন ওই সময়, মানে আমি যখনকার কথা বলছি 64 থেকে 10-12 বছর এগিয়ে গিয়ে, মানে 74-72, তখনও হ্যাজাকের বেশ প্রচলন ছিল। হ্যাজাকটা সুন্দর করে জ্বালিয়ে রাখা হতো। সন্ধেবেলা একটু ছোট করলে হয় না? আচ্ছা না, আমার যা বলেছিল মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা হতো। তখনকার দিনে মিষ্টির মধ্যে এখনো দেখা যায়, যদি গরুর দুধ দেওয়া থেকে শুরু করে, না যেটা ছিল লাড্ডু বিশেষত ছিল। এবং সবাই এসে ওই খাতায়, ছোট করে বলি, ওই খাতায় কিছু টাকা জমা দিত এবং দত্তবাবু খুব সযত্নে এবং আন্তরিকতার সঙ্গে লিখতেন, সেগুলো লিখে রাখতেন। এরপর দেখা যেত একের পর এক এরকম নানান লোক আসতো, তাদের সঙ্গে খুব আন্তরিকতার কথা হতো। ছোট ছোট বাচ্চারা তারাও আসতো তাদের বাবা মার হাত ধরে। এই টাকা পয়সা দেওয়ার পর্বটা দাদু কিন্তু একদম থাকতো না, যেটা আমার মূল আকর্ষণ, যে জায়গাটা আমি আসছি, দাদু কিন্তু একদম থাকতেন না। মামার বাড়ি দাদু শুধু বসে সমস্ত লোকের সঙ্গে কথা বলতেন এবং যে সকল বাচ্চারাও সঙ্গে সঙ্গে আসতো তাদের হাতে জিনিসপত্র দেয়া হতো। সর্বোপরি যেটা ভালো লাগতো, এই করে সময় চলে যেত, আমিও দেখতাম। যেটা সবচেয়ে ভালো লাগতো, এরপর যখন ফিরে যাওয়া হতো তখন একটা ক্যাশ বাস্ক থাকতো। দত্তবাবু কিন্তু সেই সমস্ত টাকাটা দাদুর হাতে দিতেন না। দাদু বলতেন আজকের দিনে গোনাগুনি কিছু নেই। দাদু ওইখান থেকে দত্তবাবুকে বলতেন আপনি ওখান থেকে আপনার খুশি মতো, সেটা কতটা কি আমি জানি না, টাকা নিয়ে যান এবং বাড়িতে নিয়ে যাবেন। দত্তবাবু সমস্ত জিনিস ওই সময় টাকা নিয়ে যাওয়ার সময় দত্তবাবু শুধু দাদুর মুখের দিকে তাকিয়ে থাকতেন। আর থাকতেন রামুদা। সন্ধ্যেবেলা যখন রাত্রিবেলা সবাই যখন চলে যেত, রামুদা সমস্ত ঘর সুন্দরভাবে রেখে তালা দিয়ে, দাদু তখন নিজের পকেট থেকে, ওই ক্যাশ থেকে না, নিজের পকেট থেকে আলাদা টাকা নিয়ে রামুদার হাতে দিত। রামুদা কি করতো না করতো জানি না, কিন্তু তখনকার দিনের ওই যে দাদুর টাকা দেওয়ার মুহূর্তটা এবং সেই মুহূর্তে যে দৃশ্যাবলী এবং যে রামুদা এবং আমাদের দত্তবাবু কে কেউ, মানে যে তার চোখে মুখে দৃষ্টি, সেই দৃষ্টিটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো। কারণ আমার যেন কোথাও মনে হয়েছিল যে এই যে নববর্ষ, এটা যেমন সূচনারও, ঠিক তেমনি আমরা মানসিক দিক দিয়ে দাদু ওই দিন টাকা পয়সার কথা চিন্তা করার চেয়েও ওই যে রামুদার হাতে কিছু টাকা দেওয়া, দত্তবাবুর হাতে কিছু টাকা দেওয়া, নিজের না গোনা, এইটা আমি দাদুকে খুব অন্যভাবে দেখতাম। এবং দাদুর যে নাম ছিল রাজেন্দ্রনারায়ণ নন্দী, এই রাজেন্দ্রনারায়ণ নন্দীর নামটা হয়তো রাজেন্দ্র এবং নারায়ণ তার মনেরও প্রকাশ পায়। একটা ছোট্ট গল্প, এটা ছোট্ট মোটেও না। আকাশ আমি ভরব গানে, ওরে পলাশ রে পলাশ, রাঙা রঙে শিখায় শিখায় রাঙা হলো রঙিন কানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে। তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিজে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে সঙ্গীত হারা। তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে, কোথায় বসি বাজাও বেনু চড়াও মহাগগন তলে। এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে, কোথায় বসি বাজাও বেনু চড়াও মহাগগন তলে। এই তো তোমার লোক ধেনু পিনের শাড়ি তুলছে মাথা, তরুর সাথে শ্যামল পা
হয়ে চড়া ধেনু এরা হি করেছে ফুলে ফল, এই তো তোমার